ঢাকার গুলশানে সাবেক এক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আলোচনায় ৫ জেলে। তারা নিজেদের পরিচয় দিয়েছেন সমন্বয়ক হিসেবে, যাদের প্ল্যাটফর্ম শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নামে গড়ে ওঠা ৩টি সংগঠন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এনসিপি। পুলিশ বলছে, চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছে অভিযুক্তরা। ঘটনাস্থলের ভিডিও তাদের কাছে রয়েছে। শুধু গুলশান নয়, সাভার, ধানমন্ডি, রংপুর, ফেনী ও খুলনা সর্বত্র একই প্যাটার্ন। সমন্বয়ক পরিচয়, ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি, এমনকি সচিবালয়ে তদবির পর্যন্ত। সাম্প্রতিক ঘটনায় সবচেয়ে আলোচনায় ইব্রাহিম হোসেন মুন্না, সিয়াম, সাদাব, আমিরুল এবং রিয়াদ। পুলিশ জানায়, ১০ লাখ টাকা নিয়ে ফেরত যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়। রিয়াদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলা হচ্ছে, তিনি মেয়েদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। আগেও তার বিরুদ্ধে ছিল হুমকি ও চাঁদাবাজির অভিযোগ। সংগঠনগুলো বলছে, তারা অভিযোগ এলেই ব্যবস্থা নিচ্ছে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, কেন এতদিনেও সংগঠনের ভেতরে এসব সমন্বয়ের চক্র চিহ্নিত করা যায়নি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলছেন, শুধু পদ স্থগিতে নয়, প্রয়োজন দৃশ্যমান শাস্তি। না হলে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধ আরও বাড়বে। উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র, এই হতে লিখেছে, এই ব্যক্তিরা শুধু গুলশানে নয়, সচিবালয় পরিচয়ের জোরে কাজ করত। সবাই জানত, কেউ কিছুই বলতো না। এনসিপির একজন নেতা সরাসরি বলেছেন, এই ব্যানার আর রাখার দরকার নেই। যারা আসছে তারা দুর্নীতির দায়ে দলকেই প্রশ্নবিদ্ধ করছে। অন্যদিকে সংগঠনের বর্তমান নেতারা বলছেন, সুযোগ সন্ধানীরা আন্দোলনের ব্যানারে ঢুকেছে, অভিযোগ পেলেই বহিষ্কার করা হচ্ছে, প্রয়োজনে আইনেও সোপর্দ করা হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শুধু বহিষ্কারেই কি রোধ হবে এই চাঁদাবাজি চক্র, নাকি এখনই সময় কঠোর আইন প্রয়োগের মাধ্যমে আন্দোলনের নামে অপরাধের মুখোশ কর্ণ চলে?